আজকে উপস্থিত হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে, যা এই মুহূর্তে প্রতিটি ছাদ বাগানি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার সমাধান কিভাবে আপনারা করবেন সেই সম্পর্কে বলার জন্য। আপনারা জানেন দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে। এই তো সবেমাত্র এপ্রিল মাসের শুরু, তাতেই এই অবস্থা। এবং এতে কি হচ্ছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের ফল ঝরে যাচ্ছে, অপরিণত ফল ঝরে যাচ্ছে। যেমন এখানে দেখুন, এই যে আমার ব্যানানা ম্যাঙ্গো গাছটি, এখানে নিচের দিকে দেখুন দুটি খুব সুন্দর আম, কিন্তু এই ডালটিতে যে মুকুলটি এসেছিল দেখুন, এই ডালে কোনো আম নেই, সমস্ত আম ঝরে গেছে। একই অবস্থা লেবুর গাছগুলোতেও, মাল্টা লেবু থেকে শুরু করে কমলা লেবু, যেমন এই যে পাকিস্তানি কমলা লেবু গাছটিতে প্রচুর কমলা লেবুর ফুল এসেছিল, অনেক ঝরে পড়েছে, কিছু ফল সেট হয়েছে। একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের ক্ষেত্রে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, মূলত তাপপ্রবাহের জন্যই এই ঘটনা ঘটছে। তাই ছাদবাগানিরা এই সময় ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। তাদের গাছগুলো যেভাবে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আগামী দিনে সেই গাছগুলো থেকে ফল ড্রপ হয়ে গেলে সারা বছরের মেহনত মাটিতে মিলিয়ে যাবে। অর্থাৎ আমাদের যে শখের গাছগুলোকে এই মুহূর্তে আমরা কিভাবে বাঁচাবো সেই সম্পর্কে বলার জন্যেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। যে সমস্ত দর্শক বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, লাইক শেয়ার করুন। বন্ধুগণ, ভিডিওর প্রথম অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে তীব্র দাবদাহের কারণে আমাদের গাছের অবস্থা অত্যন্ত খারাপ। এখনও পর্যন্ত যে সমস্ত ফুলগুলো এই সময় ফোটা দরকার, গত বছর এমনকি বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেও ডালিয়া গাছে প্রচুর ডালিয়া থাকে, কিন্তু এই যে দেখুন আমার ডালিয়া গাছের অবস্থা, ফুল শুকিয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে একদম বিমর্ষ হয়ে গেছে। এই অবস্থায় আমরা এই গাছগুলোকে কিভাবে রক্ষা করব? ফলের পতন, ফুলের পতন থেকে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলোকে রক্ষা করব সেই সম্পর্কে আজকে আপনাদের 6টি টিপস, অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আলোচনা করব। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আশা করি অনেকটাই কাজ হবে। হয়তো 100% কাজ হবে না, কিন্তু 80 থেকে 90% কাজ অবশ্যই হবে। তো এক্ষেত্রে এক একটি টিপসের কথা আপনাদের বলবো। টিপস নাম্বার 1, যে কাজটি আপনাদের করতে হবে, এইভাবে আপনাদের যে গাছগুলো ছাদের সংলগ্ন রয়েছে সেই গাছগুলোকে অবশ্যই কোনো ইট দিয়ে তুলে দিন, এইভাবে। অর্থাৎ ছাদের সংলগ্ন না রেখে সেগুলোকে তুলে দিন। ছাদের যে হিট, গরম, সেই গরমটা এখানে টবে পেলে তবে যে গাছগুলো আছে মাটি গরম হবে এবং মূল ক্ষতিগ্রস্ত হবে, এমনকি গাছ শুকিয়ে যেতেও পারে। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় টিপসটি নিয়ে। এই মুহূর্তে টবে রাখা গাছের মাটি যাতে গরম না হয়, তার জন্য আপনারা মালচিংয়ের ব্যবস্থা করুন। এইভাবে শুকনো পাতা দিয়ে আপনারা মালচিং করতে পারেন, এছাড়া খড় দিয়ে, এছাড়া আপনারা যে ধানের যে চিটে ধান, যেটাকে আমরা আগড়া বলি, সেটা দিয়েও আপনারা মালচিং করতে পারেন। তো এইভাবে আপনারা মালচিং করুন। মালচিং করলেই অনেকটা কাজ হবে। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব টিপস নাম্বার 3, তৃতীয় নাম্বার টিপস, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টিপসটি। এই মুহূর্তে আপনারা কি করবেন না, গাছে জল স্প্রে করুন সকালে এবং সন্ধ্যের দিকে, সূর্য ডুবে যাওয়ার পরেই আপনারা এই কাজটি করতে পারেন। ভালোভাবে সমস্ত গাছ জুড়ে স্প্রে করুন, জলে স্প্রে করুন, ফোয়ারা, এটা অবশ্যই আপনারা করুন। আচ্ছা, এরপর যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই মুহূর্তে করতে হবে, সেটি হলো গাছে বিশেষ কিছু স্প্রে করার ব্যাপারটা এখানে রয়েছে। ব্যবহার করতে পারেন যেমন সিউড এক্সট্রাক্ট। এটা স্প্রে করলে কি হয়, গাছের যে স্ট্রেস অনেকটাই দূর হয়ে যায় আর গাছ ঠান্ডা থাকে। আর এই স্প্রে করার নিয়মটা কি, সেটা পরবর্তী সময় আমি বলবো কি ডোজে আপনারা দেবেন। এছাড়া আরেকটি প্রোডাক্ট আপনাদের দেখাবো, গ্রিন মিরাকেল।
টি10 কোম্পানির। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এই সময় গরমের সময় এটি হচ্ছে ট্রেস এলিভেটর। এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা কী করবে না গাছের উপরে যে সূর্যের আলো পড়বে সেই আলোটাকে রিফ্লেক্ট করে দেবে। এছাড়া এর আরও অনেক বিবিধ কাজ রয়েছে। এই সময় গরমে গাছ ট্রেসের মধ্যে চলে যায়, সেই ট্রেসের হাত থেকে গাছকে নিয়ে আসা, যাতে গাছ সবুজ থাকে, গাছে যাতে ফুল ফল আসে, সেই বিষয়টাও এই প্রোডাক্টটি ভীষণ ভালোভাবে করে। এবং এর নমুনা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো। আমি এটা স্প্রে করেছি 3 দিন আগে আমার ড্রাগন গাছ, এমনকি সমস্ত গাছেই আমি স্প্রে করেছি, লেবু গাছ থেকে শুরু করে সমস্ত গাছে। তাতে দেখুন গাছের পাতা অনেকটা সবুজ আছে, গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার যে প্রবণতা অনেকখানি কমে গেছে। এছাড়া আমি স্ট্রবেরি গাছে এটা স্প্রে করে দারুণ কাজ পেয়েছি, সেই সম্পর্কে আপনাদের এখন আমি দেখাবো। এখানে দেখলে আপনারা দেখতে পাবেন সানবার্নের একটা সমস্যা ছিল, পাতা পুড়ে যাচ্ছিল। 3 আগে আমি স্প্রে করেছি গ্রিন মিরাকেল, তাতে রেজাল্ট দেখুন, এই যে নতুন যে পাতাগুলো বেরিয়ে আসছে সেই পাতাগুলো সবুজ হয়ে গেছে। আর এতে কিন্তু এর কিনারা বরাবর সানবার্ন অর্থাৎ পুড়ে যাওয়ার যে সমস্যা ছিল সেই সমস্যা আর নেই। এই যে দেখুন যে নতুন পাতাগুলো বেরোচ্ছে সেই পাতায় সেই সমস্যা আর নেই। সুতরাং অবশ্যই এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করুন 7 থেকে 10 দিন ছাড়া ছাড়া। আর আমি এর মালচিংও করে দিয়েছি, দেখছেন এই যে চিটে ধান যেগুলোকে আমরা আগড়া বলি, সেই দিয়ে আমি সমস্ত টবে মালচিং করে দিয়েছি। তাহলে এই মুহূর্তে আপনারা অবশ্যই এই কাজটি করুন, অর্থাৎ গ্রিন মিরাকেল স্প্রে করুন। এটা কি পরিমাণে স্প্রে করবেন ডোজটা আপনাদের বলে দিই। এটা আপনারা প্রতি লিটার জলে 3 ml থেকে 4 ml এইভাবে স্প্রে করুন। একইভাবে আমি আমার সমস্ত ড্রাগন গাছেও স্প্রে করেছি। আমি গত বছরও খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবছরও আমি দেখতে পাচ্ছি যে ভালো রেজাল্টেই দেখা যাচ্ছে। কারণ আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়বে, আর তাপমাত্রা যত বাড়বে গাছ ততই ট্রেসের মধ্যে যাবে। আর ড্রাগন গাছে আমরা জানি যে এই সময় ফুল আসবে, তাই ফুল আসার পূর্বে গাছকে যদি আমরা ট্রেসের হাত থেকে বার করতে না পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফুল ও ফল পাবো না। বন্ধুগণ, এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব 5 নম্বর টিপস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জল দেওয়ার বিষয়টা। গাছে আপনাদের জল দিতে হবে। টবের মাটি যখন একটুখানি শুকিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটুখানি দেখে নেবেন, মালচিং সরিয়ে টবের মাটি ভিজে আছে কি না। যেমন এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণে মাটিতে ময়েশ্চার রয়েছে, তাই এই মুহূর্তে আমরা এই গাছে আর জল প্রয়োগ করব না। মালচিং করা থাকলে সেক্ষেত্রে আপনাদের জল দেখে শুনে প্রয়োগ করতে হবে, কারণ অতিরিক্ত পরিমাণ জল প্রয়োগ করলেও ফুড ড্রপের একটা সমস্যা দেখা দেবে। আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ টিপসটি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো, আপনারা যে সমস্ত ছত্রাকনাশক, কীটনাশক বা পিজিআর যেটাই স্প্রে করুন না কেন, যে কোনো বস্তু যখনই আমরা গাছের উপরে স্প্রে করি তখন গাছের হিট হয়, অর্থাৎ গাছ তখন একটুখানি ট্রেসে যায়, সেই সময় গাছে একটুখানি তাপ তৈরি হয়। তাই যখনই আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করবেন অবশ্যই সকালের দিকে কিংবা বিকেলের দিকে, সূর্য ডুবে যাওয়ার পর কিংবা সূর্যের তাপ বাড়ার পূর্বেই সকাল 7টা 8টার মধ্যেই আপনারা এগুলো স্প্রে করুন, তাহলেই গাছে কোনো ট্রেস হবে না। প্রখর রৌদ্রে যদি এগুলো স্প্রে করেন তাহলে গাছে ট্রেস হবে, গাছে হিট তৈরি হবে, ফলে কী হবে, গাছ ফল ঝরিয়ে দেবে। তাই এই 6টি গুরুত্বপূর্ণ টিপস এই সময় যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের যে গাছগুলো এখন হিট স্ট্রোকের মধ্যে রয়েছে, ভীষণ সমস্যার মধ্যে রয়েছে, সেই হিট স্ট্রোকের সমস্যা থেকে গাছ বেঁচে যাবে। কিছুটা প্রাকৃতিক বিষয় তো থাকবেই, তাই সেক্ষেত্রে সেগুলোকে আমরা হয়তো 100% এড়াতে পারবো না, কিন্তু 80 থেকে 90% আমরা যথেষ্ট এড়িয়ে আমরা এই কাজটি করতে পারি। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে আরেকবার আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমি নমস্কার জানাই। আর দেশ বিদেশ থেকে যে সমস্ত বন্ধুরা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই আরেকবার অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদের মধ্যে একটুখানি শেয়ার করে আমাদের আর একটু উৎসাহিত করার জন্য। তা আজকের মতো বিদায় নেব। দেখা হবে আরও এক নতুন ভিডিওতে। এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। নমস্কার।